স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরু দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এইবারের নির্বাচন 5 বছরও টিকবে না, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপর দেখবেন শেখ হাসিনা দেশে ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে, বললেন সজীব ওয়াজেদ জয়। এরপর দেখবেন ধানমন্ডিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা। এইবারের নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দল অংশগ্রহণ করতেছে না, বললেন সোহেল দাস। এরপর দেখবেন রংপুরে এক বিএনপি কর্মীর বাড়িতে আগুন দিল আওয়ামী লীগের কর্মীরা। বাংলা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চ্যাপ্টার উঠে যাওয়ায় কেঁপেছেন শিক্ষার্থীরা। এরপর দেখবেন এনসিপিকে খুব শীঘ্র নিষিদ্ধ করা হবে, বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এইবারের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি দল অংশগ্রহণ করতেছে না, বললেন সোহেল তাজ। সোহেল তাজ, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে স্বতন্ত্রভাবে রাজনীতি করছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার একজন সোচ্চার কণ্ঠস্বর হিসাবে পরিচিত, সম্প্রতি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব স্পষ্ট এবং কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এবারের নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এর প্রধান কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ও বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ সহ অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে পারছে না। সোহেল তাজের মতে একটি গণতান্ত্রিক নির্বাচনের সবচেয়ে বড় শর্ত হল সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ, যাতে জনগণের বিভিন্ন মতামত ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। যদি দেশের সবচেয়ে বড় এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ, যারা লাখ লাখ ভোটারের প্রতিনিধিত্ব করে, নির্বাচনে না থাকে, তাহলে নির্বাচনটা একতরফা হয়ে যায় এবং এতে জনগণের বড় অংশের ইচ্ছা প্রকাশের সুযোগ থাকে না। তিনি আরও বলেছেন যে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সামগ্রিক প্রক্রিয়ায় যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে বিরোধী দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগের মতো বড় দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। ফলে এই নির্বাচনকে সুষ্ঠু বলা যাবে না, কারণ সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোট গ্রহণের দিন শান্তি বজায় রাখা নয়, এর আগে থেকেই সব দলের সমান সুযোগ, নিরপেক্ষ প্রশাসন, ভয় আতঙ্কমুক্ত পরিবেশ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। সোহেল তাজের অভিমত হল, যখন গুরুত্বপূর্ণ দলগুলো বাদ পড়ে যায় বা বাদ দেওয়া হয়, তখন নির্বাচনটা আসলে জনগণের প্রতিনিধিত্ব করে না, এটা শুধু কিছু দলের মধ্যে ভাগাভাগির খেলায় পরিণত হয়। এতে নির্বাচিত সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। তিনি এই মন্তব্যের মাধ্যমে বর্তমান নির্বাচনী পরিবেশ, দলগুলোর অংশগ্রহণের সুযোগ অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। সোহেল তাজের এই বক্তব্য দেশের রাজনৈতিক মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাথে একমত পোষণ করছেন যে বড় দল ছাড়া নির্বাচন অসম্পূর্ণ থেকে যায়, আবার কেউ কেউ বলছেন যে যারা অংশ নিচ্ছে তারাই এগিয়ে যাবে। তবে সোহেল তাজের দৃষ্টিভঙ্গি থেকে স্পষ্ট যে তিনি মনে করেন এই নির্বাচন যদি সত্যিকারের সুষ্ঠু হতো, তাহলে সবাইকে অংশ নেওয়ার সুযোগ দিতে হতো, না হলে এটা গণতন্ত্রের নামে একটা আনুষ্ঠানিকতা মাত্র হয়ে থাকবে। এই মন্তব্য নির্বাচনের আগে দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।